যে আমরা একটা কথা বলছিলাম, নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না। কথা বোঝেন? সেটা কেমন? আপনি বিপদে পড়েছেন, আমাদের দেশে আপনাদের দেশে বিপদ আপদ হয় না মানুষের? অসুখ বিসুখ হয়, ছেলের অসুখ, মেয়ের অসুখ, সামনে একটা বিপদ, মামলা মকদ্দমা হয়ে গেছে, ছেলেকে জেলে ধরে নিয়ে গেছে, স্বামীটাকে বিপদে ফেলে দিয়েছে, বিপদ তো হয় মানুষের। যখন বিপদ হয় আপনার সামনে দুটো অপশন, একটা নবীজির শেখানো, একটা আমাদের শেখানো। নবীজির শেখানো কি? যে তুমি যখনই কোনো বিপদ আপদ হবে দুটো কাজ করবে, একটা হলো সবসময় আল্লাহর কাছে দোয়া করবে ভালো থাকা অবস্থায়, আর বিপদ হলে নামাজ পড়ে সেজদায় যেয়ে অথবা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তোমার সব বিপদ কাটিয়ে। আর আমাদের কথা হলো না, বিপদ হলে আপনি আমাদের কাছে আসেন, কিছু হাদিয়া দেন, আমরা দোয়া করে দেবো, বিপদ কেটে যাবে। আপনার স্বার্থ কোনটা দেবে বলেন না? কিন্তু আপনি করেন করতে আপনারটা না আমাদের কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা যদি আল্লাহর কাছে যেতে হয়, জীবন একটাই, ঠিক না? কবরে তো যাবো। আল্লাহ অনেক ডেকে ঢুকে গেছে, কবরে যে দেখলাম সব শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে, ফেরেশতারা দুর্মুষ নিয়ে গেছে। আমি বলবো আমি কি করবো? অমর হুজুর, রুরা হুজুরের জামাই সৌদি আরবে পড়া আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছিল, আমি চাই মতো আমার কোনো দোষ নেই, আব্দুল্লাহ জাহাঙ্গীর ধরে নিয়ে এসে ফেরেশতা তো আমার ধরে নিয়ে যাবে না। আমার হুজুর পীর সাহেব আব্দুল্লাহ জাহাঙ্গীর বলে দিছিল যে কবরে যে কোনো সমস্যা হলে আমার কথা স্মরণ করে আমি শিওরে দিয়ে দাঁড়াবো। আপনি তখন আমার কথা স্মরণ করেন, আমি যে দাঁড়িয়ে যাবো। যখন হইল না তখন আপনি বলবেন যে দেখো আমি এবার বুঝেছি যে অন্যায় হয়েছে, একটু ভেবে চিন্তে যাচাই বাছাই করা দরকার ছিল, ভুল যা হয়েছে হয়েছে, আমি বুঝেছি, এবার একবারের মতো আবার তুলে পড়াবে, আর ভুল করবো না, তখন ফেরেশতারা আবার পড়াই দেবে। তো ভাইরা, আপনারা অনেক সময় দুটো কাজ আপনাদের বুঝতে হবে। বেলা না দিয়ে আপনি সারা রাত সাতক্ষীরার এক ওয়াজ করছিলেন, আমার খুব ভালো লাগছিল। সাতক্ষীরায় রাতে লাইট দিয়ে মাছ ধরে, কথা বলেন না? আর মাছের সাথে পাশে একটা খালের মতো থাকে, ওর ভিতরে মাছ থাকে, পানির ভিতরে তখন খালি থাকে, ভার বোঝা যায় না, কথা বলেন। বাপ এবং ছেলে রাত্রে মাছ ধরেছে, লাইট দিয়ে দিয়ে মাছ ধরেছে, খালি খেয়েছে, মাছ ধরেছে, খালি খেয়েছে। সকালবেলায় উঠে দেখে খালাইতে কিছুই নেই, ভাড়া বাবা মাছ গেল তো হাওয়া মাও কান্না শুরু করেছে, কারো বাচ্চার খাটনি বেকার, ঠিক আছে না? আর আপনি যদি জীবনে যা খাটলেন কবরে যে ও তো এক রাতে ঢুকেছে, পরের রাতে হয়তো কিছু পাবে, আমাদের কি ব্যাক করার সুযোগ আছে? কাজেই একটু বোঝেন। আপনারা অনেক সময় বলেন এক এক হুজুর এক এক কথা বলে, কি আমরা ওই মানুষ কি করবো বলেন? এরকম কথা আছে কিনা আপনাদের? তার শোনা থাকে না, চুরি হয়ে যায়, কথা বোঝেন না? যে ইমানের মূল্য বোঝে না। আপনি আলু কিনতে, পটল কিনতে যাচাই করেন, 5টা দোকান ঘোরেন, আর মসজিদে ঢুকে আমল করলেন, জিকির করলেন, মিলাদ করলেন, একজন বললো যে এটা তো নবীর হাদিসে নেই, আরে ভাই এক এক হুজুর এক এক কথা বয়, আমি বলতে থাকি, তাহলে বোঝা গেল ইমানের দাম আপনার কাছে পটলের চেয়ে বেশি নাকি? আপনি যার দাম দেন না ওটা আপনার থাকবে না। কাজেই ভাইরা, আলু, পটল, পেঁয়াজ, রসুন, মাছ কিনে একদিন ঠকলে আর একদিন যেটা যায়। আলু 5 কেজি কিনাতে 1 কেজি পচা হলে মানুষ মরে যায় না। ইমান কিনতে যে যদি ঠকে যান, অনন্তকালের জন্য শেষ হয়ে যাবেন, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। কাজেই ভাইরা একটু সচেতন হন। ইমানটা আল্লাহকে দেখান, আল্লাহর সহজ। আল্লাহ আমি তোমার জান্নাতকে খুব গুরুত্ব, আমার কাছে আলুর চেয়ে পটলের চেয়ে জান্নাতের দাম বেশি। আল্লাহ না বুঝে নেব না, হুজুর এই কাজটা করবো, হাদিস শরীফ আমার দেখাই দেন, হুজুর এই কাজটা করবো, নবীজি কোন জায়গায় বলেছেন, হুজুর কোন বইয়ে আছে, হুজুর আমি একটু দাম দিই। আল্লাহ তখন দেখবেন যে আমি দাম দিচ্ছি, আল্লাহ আমার পথ দেখিয়ে দেবেন। আল্লাহ আমাকে জান্নাতে নিতে চান, একটু অন্তরে দাম দেন, আল্লাহ না বুঝে কিছু করবো না,
কথা বুঝতে পেরেছি? একটু সচেতন হন ভাই। আলুর দোকানদার আপনার পরিচিত, আশেপাশে বাড়ি, ঠগায়ে পার পাবে না, তারপরও ঠকাতে পারে। আহা পড়শি, এতদিনের পরিচয় কি আর ঠকাবে? 5 কেজি তুলে দিলে নিয়ে চলে আসেন, করে নাকি? তাও আপনি বেছে নেন। আলুর দোকানদার ঠকাতে পারে, আমরা যারা দিনের দোকানদার আমরা তো ঠকাতে পারি না। দাঁড়িয়ে রাখলে তো আর মুখে নিচে কথা বেরোবে না। চাকরি করার পরেই তো সে একটা ফেরেশতা হয়ে যাবে। কাজেই ভাইরা, আলু পটল যেভাবে যাচাই করেন এর চেয়ে অনেক বেশি যাচাই করতে হবে দিন